আপনার কি কখনো এমন মনে হয়েছে যে আপনি এই বিশাল পৃথিবীতে কেন এসেছেন? আপনার জীবনের উদ্দেশ্য কি? এই প্রশ্নটা সবাই একসময় নিজেদের করে, কিন্তু খুব কম মানুষই সেই গভীর উত্তর খুঁজে পায়। আজকে আমি আপনাকে এমন এক ইউনিক সমাধান দেখাবো যেখানে এআই, মাইন্ডফুলনেস এবং আধ্যাত্মিকতা একসাথে আপনার জীবনের উদ্দেশ্যকে খুঁজে বের করার এই যাত্রাকে সহজ করবে। চলুন যাত্রা শুরু করি একটা নতুন দৃষ্টিভঙ্গি এবং জীবন বদলে দেওয়ার অভিজ্ঞতার পথে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি আধ্যাত্মিকতা কিভাবে আপনার জীবনের উদ্দেশ্য খুঁজে বের করবে। এটার উত্তরই আজকে আমরা খুঁজবো এই ভিডিওতে। এআই, আধুনিক প্রযুক্তি, মাইন্ডফুলনেস এবং আধ্যাত্মিকতার সমন্বয়ে কিভাবে আপনার জীবনের উদ্দেশ্য আপনি খুঁজে পেতে পারেন। সঙ্গে থাকুন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলুন যাত্রা শুরু করে দেওয়া যাক। হাই, আমি প্রবীণ নাগ, মাইন্ডফুলনেস ডিজিটাল কোচ। এই ব্যাপারটা আপনাদের সামনে ভালোভাবে তুলে ধরার জন্য আমি এটাকে 7টা পয়েন্টে ভাগ করেছি। চলুন দেখে নেওয়া যাক পয়েন্টগুলো এক এক করে। তাহলে আমরা এবার এক এক করে দেখে নেব আমাদের এই 7টা পয়েন্ট কি কি। আধ্যাত্মিকতা আপনার জীবনের উদ্দেশ্য কিভাবে খুঁজে বের করবে, আমাদের আজকের আলোচনা এই নিয়ে। এআই, আধুনিক প্রযুক্তি, মাইন্ডফুলনেস এবং আধ্যাত্মিকতার সমন্বয়। যার প্রথম পয়েন্ট অর্থাৎ পার্ট 1, জীবনের উদ্দেশ্য কেন গুরুত্বপূর্ণ। দেখুন, আপনার জীবন যদি একটা জাহাজ হয় তাহলে উদ্দেশ্য হলো সেই জাহাজের কম্পাস, যা আপনাকে সঠিক পথে চালিত করবে। উদ্দেশ্য আপনাকে রাস্তা দেখাবে এবং সেই পথে নিয়ে যাবে। উদ্দেশ্য না থাকলে কি ঘটতে পারে? উদ্দেশ্য না থাকলে মানুষ হতাশায় ভুগতে পারে, জীবনের লক্ষ্যহীনতা আসে, হীনমন্যতায় ভুগতে পারে, আত্মবিশ্বাস কমে যায়। জীবনে এক সঠিক উদ্দেশ্য থাকাটা ভীষণ গুরুত্বপূর্ণ। এবারে অ্যাকশন স্টেপ। নিজেকে প্রশ্ন করুন যে আপনার জীবনে এমন কি জিনিস আছে যা আপনাকে সত্যিকারের অর্থে সুখী করে। আসছে নেক্সট পয়েন্ট অর্থাৎ পার্ট 2-তে। দেখুন, অযথা বাজে বকবক না করে আমি চেষ্টা করি আমার ভিডিওগুলোকে টু দা পয়েন্ট, একদম পয়েন্ট শুটার স্টাইলে তৈরি করার। কাজেই আমি চাইবো আপনি এই ভিডিও থেকে নির্যাসগুলো নিয়ে নিজেকে লাভবান করুন, নিজের জীবনে উন্নতি ঘটান। ঠিক আছে, চলুন দেখে নেই পার্ট 2-তে কি আছে। পার্ট 2, আধ্যাত্মিকতা, জীবনের গভীর অর্থ খুঁজে পাওয়ার চাবিকাঠি। আধ্যাত্মিকতা মানে শুধু ধর্মীয় চর্চা নয়, আধ্যাত্মিকতা ধর্মের ভেদাভেদ নয়, এটি একটি দৃষ্টিভঙ্গি যা আমাদের জীবনের গভীর অর্থ, আন্তঃসংযোগ এবং আমাদের অন্তরের কণ্ঠ শোনার ক্ষমতা দেয়, যা আপনাকে আত্মদর্শন পেতে, জীবনের সঠিক গাইড পেতে এবং সঠিক দিশা পেতে সাহায্য করে। আধ্যাত্মিকতার মূল উপকারিতা কি? মনের শান্তি বৃদ্ধি করে। প্রতিদিন ধ্যান বা প্রার্থনার মাধ্যমে আপনার মানসিক চাপ কমে, ভালোবাসার অনুভূতি তৈরি করে। আমরা নিজেদের সঙ্গে এবং পৃথিবীর সঙ্গে এক সংযোগ অনুভব করি। জীবনের উদ্দেশ্য খুঁজে বের করে। এটা নিজেদের মূল্যবোধ এবং জীবনের গভীর অর্থ খুঁজে বের পেতে আমাদের সাহায্য করে। আর এটা দেখা গেছে যে আধ্যাত্মিক চর্চার মাধ্যমে জীবন আরো বেশি সুখী হয়। এই পয়েন্টে আপনার অ্যাকশন স্টেপ হচ্ছে আজ রাতে 5 মিনিট সময় নিয়ে নিজের জীবনের উদ্দেশ্য নিয়ে চিন্তা করুন। কি আপনাকে সবচেয়ে বেশি আনন্দ দেয়, জানার চেষ্টা করুন সেটা। আসছে পরের পয়েন্ট অর্থাৎ আমাদের পার্ট 3-তে। পার্ট 3, মাইন্ডফুলনেস, উদ্দেশ্য খুঁজে পাওয়ার জন্য শক্তিশালী হাতিয়ার। আমরা প্রতিদিন এত ব্যস্ত থাকি যে নিজেদের অন্তরের কণ্ঠকেই প্রায় ভুলে যাই। মাইন্ডফুলনেস আমাদের সেই অন্তরের কণ্ঠকে আবার শুনতে সাহায্য করে। মাইন্ডফুলনেস আপনাকে আরো ভালো করে চিনতে শেখায়, জানতে শেখায়। মাইন্ডফুলনেস আপনার হারিয়ে যাওয়া ইচ্ছাগুলোকে আবার খুঁজে পেতে সাহায্য করে। কিভাবে মাইন্ডফুলনেস সাহায্য করে? আপনার মনে শৃঙ্খলা নিয়ে আসে। প্রতিদিনের মাইন্ডফুলনেস প্র্যাকটিস আপনার এলোমেলো চিন্তাগুলোকে সুশৃঙ্খল করে, তাদের সুন্দরভাবে সাজিয়ে দেয় এবং তাদের উপর এক কন্ট্রোল নিয়ে আসে। মাইন্ডফুলনেস নিজের উপরে বিশ্বাস নিয়ে আসে, কারণ আপনি জানেন কিভাবে সঠিক সিদ্ধান্ত নিতে হয়। মাইন্ডফুলনেস আপনাকে সেটাই শেখাবে। মাইন্ডফুলনেস আপনার চিন্তায় স্পষ্টতা নিয়ে আসে, আপনার জীবনকে গভীরভাবে বোঝার শক্তি দেয়। মাইন্ডফুলনেস আপনার জীবনের অর্থকে খুঁজতে সাহায্য করে। বিভিন্ন গবেষণায় আজ এটা প্রমাণিত যে প্রতিদিন মাত্র 10 মিনিটের মাইন্ডফুলনেস প্র্যাকটিস আপনার মানসিক চাপ অনেকাংশে কমাতে সাহায্য করে। তাহলে এবার ক্লিয়ার হলেন তো আপনার জীবনের অর্থ খুঁজে পাওয়ার এক শক্তিশালী হাতিয়ার কেন মাইন্ডফুলনেস। মাইন্ডফুলনেসের প্রতিটা এক্সারসাইজই ভীষণ সিম্পল কিন্তু ভীষণ পাওয়ারফুল, আপনার জীবনে আমূল পরিবর্তন এনে দিতে পারে। কাজে এই পয়েন্টে আপনার জন্য অ্যাকশন স্টেপ। পরবর্তী 7 দিনের জন্য প্রতিদিন সকালে 5 মিনিট একটু শান্ত হয়ে বসুন আর শুধু আপনার শ্বাস প্রশ্বাসের দিকে মনোযোগ দিন। আর কিছু করতে হবে না। যখনই অন্য চিন্তা আপনার মনকে সরিয়ে নিয়ে যাবে, খেয়াল করবেন তখনই আবার আপনার মনোযোগকে আলতো করে আপনার শ্বাসে নিয়ে আসুন। প্রথম এটা বারে বারেই করতে হবে। এর জন্য বিরক্ত বা ওরিড হবেন না, ছেড়েও দেবেন না, কন্টিনিউ করে যান। আর 7 দিন পরে আপনার মধ্যে কি পরিবর্তন আপনি দেখতে পাচ্ছেন সেটা কমেন্টে অবশ্যই লিখবেন।
আসছে পরের পয়েন্ট, অর্থাৎ 4 নম্বর পয়েন্ট, এআই এবং আধুনিক প্রযুক্তি আধ্যাত্মিকতা ও জীবনের উদ্দেশ্যের পথে সহায়ক। এখন কথা হচ্ছে আধ্যাত্মিকতা নিয়ে, কথা হচ্ছে মাইন্ডফুলনেস নিয়ে, কথা হচ্ছে জীবনের উদ্দেশ্য খুঁজে পাওয়া নিয়ে। এখানে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা মডার্ন টেকনোলজি আসছে কোথা থেকে? এক্ষেত্রে এদের ভূমিকাই বা কি? দেখুন, আজকের এই প্রযুক্তি শুধুমাত্র আমাদের কাজের জন্য নয়, জীবনের সর্বত্র সর্বক্ষেত্রে এর সুফল আমরা নিতে পারি। আমাদের আধ্যাত্মিক এবং মাইন্ডফুলনেস যাত্রায়ও সাহায্য করার জন্য একে আমরা ব্যবহার করতে পারি। এক্ষেত্রে এআই এর ভূমিকা কি? এআই কিভাবে সাহায্য করতে পারে আপনাকে? দেখুন, হেডস্পেস, কামের মতো প্রচুর এআই ভিত্তিক মেডিটেশন অ্যাপ রয়েছে, যেখানে আপনাকে মাইন্ডফুলনেস নিয়ে গাইড করে, গাইডেড মাইন্ডফুলনেস শেখায়। কাজেই এআই ভিত্তিক মেডিটেশন অ্যাপ আপনার এই মাইন্ডফুলনেস যাত্রাকে, এই আধ্যাত্মিক যাত্রাকে আরো এগিয়ে নিয়ে যেতে সাহায্য করতে পারে। বিভিন্ন ধরনের এআই ভিত্তিক ইমোশন ট্র্যাকিং টুলস রয়েছে, যা আপনার মনের অবস্থাকে বিশ্লেষণ করতে পারে। আপনি সাহায্য নিতে পারেন তাদেরও। Brand24, মরফকাস্ট ফর জুম, ফেস রিডার, এই ধরনের ইমোশন রেকগনিশন সফটওয়্যার গুলো আপনার ইমোশন ট্র্যাকিং করতে ভীষণভাবে আপনাকে সাহায্য করতে পারে। আপনি ইজিলি আপনার ইমোশনকে ট্র্যাকিং করতে পারেন। বিভিন্ন জার্নালিং অ্যাপ রয়েছে, এআই ভিত্তিক এই অ্যাপগুলো প্রতিদিন আপনাকে আপনার অনুভূতি এবং লক্ষ্যগুলো লিখতে সাহায্য করবে। ডে 1 ডায়ারিয়াম, গ্রিড ডায়েরি, ডেবেল মি, ডেইলিও ডায়ারলি, ডে গ্রাম, এরকম প্রচুর জার্নালিং অ্যাপ রয়েছে, যেখানে আপনি আপনার ফিলিংস গুলোকে, আপনার লক্ষ্যগুলোকে, আপনার উদ্দেশ্যগুলোকে খুব সুন্দরভাবে লিখে রাখতে পারেন। আর এই জার্নালিং প্র্যাকটিস একটা খুব শক্তিশালী প্র্যাকটিস, যা আপনার জীবনের উদ্দেশ্যকে খুঁজে পেতে, আপনাকে সঠিক ট্র্যাকে থাকতে এবং আপনার মনকে শান্ত করতে ভীষণভাবে সাহায্য করবে। কাজেই এক কথায় যদি বলতে চাই, এআই হচ্ছে ফাস্টার অ্যান্ড স্মার্টার সেলফ ডিসকভারি। এই পয়েন্টে আপনার জন্য থাকছে অ্যাকশন স্টেপ। আজই একটা মেডিটেশন অ্যাপ ডাউনলোড করে নিন আর আজ থেকেই শুরু করে দিন আপনার এই জার্নি। আসছে পরের পয়েন্ট, অর্থাৎ পার্ট 5, জীবনের উদ্দেশ্য খুঁজে পাওয়ার প্রক্রিয়া, 5টি ধাপ। এবার আমি আপনাকে 5টা সিম্পল ধাপের প্রক্রিয়া দেখাবো, যা আপনাকে আপনার জীবনের উদ্দেশ্য খুঁজে পেতে সাহায্য করবে। এই 5টি ধাপের প্রথম ধাপ, অর্থাৎ ধাপ নাম্বার 1, নিজের প্যাশন চিহ্নিত করুন। অর্থাৎ আপনি কি করতে ভালোবাসেন, আগে সেটাকে খুঁজে নিন। ধাপ বা স্টেপ নাম্বার 2, আপনার শক্তি এবং দুর্বলতাকে জানুন। জানুন আপনি কি কি করতে ভালো পারেন, কি কি করতে পারেন না, কি করতে আপনার ইচ্ছা করে না, কোন কোন জায়গায় আপনি উইক আছেন, আইডেন্টিফাই করুন এটা। স্টেপ নাম্বার 3, নিজের মূল্যবোধ নির্ধারণ করুন। আপনার কাছে আপনার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস কি, সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কি, তাকে আপনি সবচেয়ে বেশি অগ্রাধিকার দেবেন, সেটা ঠিক করুন। স্টেপ নাম্বার 4, অভিজ্ঞতা সংগ্রহ করুন। পুরনো অভিজ্ঞতা থেকে শিক্ষা নিন, নতুন জিনিস চেষ্টা করুন, যা আপনাকে আপনার উদ্দেশ্যের দিকে নিয়ে যাবে। আর স্টেপ নাম্বার 5, নিজের অন্তরের কথা শুনুন। আপনার মন, আপনার হৃদয় কি বলছে সেটা শুনুন। বাইরের যে যাই বলুক না কেন, আপনি আপনার অন্তর, আপনার বিবেক, আপনার হৃদয়ের কথা শুনুন। তাহলে আপনার জীবনের উদ্দেশ্য আপনি কিভাবে খুঁজে পেতে পারেন। 5টি ধাপের মধ্যে তা শিখে নিলেন। এই ধাপগুলোকে কাজে লাগান এবং একে কন্টিনিউ করুন, আর দেখুন আপনার জীবনের মোড় কিভাবে ঘুরে যেতে পারে। কাজে এই পয়েন্টে আপনার অ্যাকশন স্টেপ, এই ধাপগুলোকে একটা ডায়েরিতে লিখুন এবং একে একে কাজ শুরু করে দিন। আসছি পরের পয়েন্ট, অর্থাৎ পার্ট নাম্বার 6, আধ্যাত্মিক জীবনের বাস্তব উদাহরণ। বিশ্বে এমন অনেক সফল মানুষের উদাহরণ রয়েছে, যারা তাদের জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো আধ্যাত্মিকতার উপরে ভিত্তি করে নিয়েছেন। উদাহরণস্বরূপ, স্টিভ জবস নিয়মিত ধ্যান করতেন এবং জেন দর্শনের অনুসারী ছিলেন, আর তার সিদ্ধান্ত নেবার ক্ষমতা যে কত গভীর ছিল তা নিয়ে হয়তো কারোর মনে কোনো প্রশ্ন নেই। অপরা উইনফ্রে প্রতিদিনের নিয়মিত ধ্যান তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। ইলন মাস্ক জীবনের বড় সিদ্ধান্তগুলো নেওয়ার আগে নিজের ভিতরের কণ্ঠকে শোনার চেষ্টা করেন এবং নিজের সেই কণ্ঠের উপরে নির্ভর করেন। এই রকম অজস্র উদাহরণ রয়েছে। গ্রেট লিডার্স লিভারেজ স্পিরিচুয়ালিটি। তাহলে বুঝলেন তো, শুধু কথার কথা নয়, বিশ্বের প্রচুর স্বনামধন্য ব্যক্তিত্ব দেখিয়েছেন আমাদের এই পথ, যে এই পথ কতটা কার্যকর। এই পয়েন্টে আপনার অ্যাকশন স্টেপ, আপনার জীবনের সফল ব্যক্তিত্ব কে, যিনি আধ্যাত্মিক দিক অনুসরণ করেন, জাস্ট কমেন্টে শেয়ার করুন। আসছে পরের পয়েন্ট, অর্থাৎ পার্ট নাম্বার 7, পরবর্তী পদক্ষেপ, নিজের যাত্রা শুরু করুন। আমরা প্রতিদিন যেভাবে জীবনযাপন করি সেটাই আমাদের জীবনের উদ্দেশ্য নির্ধারণ করে। আপনি যদি প্রতিদিনের জীবনযাপনে ভালো অভ্যেসের সাথে করেন, আপনার উদ্দেশ্য ভালো হবে। আপনি এলোমেলো জীবনযাপন করেন, আপনার উদ্দেশ্য এলোমেলোই হবে। কাজেই প্রতিদিনের জীবনযাপনটা খুব গুরুত্বপূর্ণ। 2-1টা
ভালো অভ্যেস আপনার জীবন বদলে দিতে পারে। শুরুটা হয়তো একটু কঠিন মনে হতে পারে, কিন্তু একবার অভ্যেসে পরিণত হয়ে গেলে সারা জীবনেই আপনাকে সুখের ফসল দিতে থাকবে। কাজেই আজ থেকেই শুরু করুন। এআই টুলস ব্যবহার করে নিজের মনোভাবকে বিশ্লেষণ করুন। প্রতিদিন 5 থেকে 10 মিনিট মাইন্ডফুলনেস প্র্যাকটিস করুন। আর জীবনে খুব ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করুন আর সেগুলোকে অ্যাচিভ করুন। আর সেই সাথে সেই অ্যাচিভমেন্টগুলোকে সেলিব্রেট করুন। আর জীবনের প্রতিটা ঘটনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করুন। তাহলে এই ছিল আমাদের ভিডিও। আপনার জীবনের উদ্দেশ্য খুঁজে পাওয়ার জন্য যদি এই ভিডিওটা আপনাকে সাহায্য করে থাকে, তাহলে প্লিজ একটা লাইক দিন, শেয়ার করুন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে রাখুন, যাতে এই ধরনের তথ্যপূর্ণ ভিডিও প্রথম নোটিফিকেশন আপনার কাছে গিয়ে পৌঁছায়। ভালো থাকবেন, সুখে থাকবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।